আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ইউটিউবের বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে, অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে স্বামী স্ত্রীকে বাবার বাড়িতে রেখে অথবা শ্বশুর বাড়িতে রেখে স্বামী গোপনে দ্বিতীয় বিয়ে করছে। এরকম অ্যাভেলেবেল হইতেছে বাংলাদেশে। তো অনেক আপুরা এই বিষয় নিয়ে দোয়া তাবিজ ইত্যাদির পরামর্শ চেয়েছে, তো ভাবলাম যে একটা ভিডিও করে ফেলি যাতে করে তাদের উপকৃত হয় এবং তারা এই কাজ অনুযায়ী নিজেরাও করতে পারে। তো প্রিয় ভাই এবং বোনেরা, যারা এরকম সমস্যার সম্মুখীন আছেন যে আপনার স্বামী আপনাকে আপনার বাবার বাড়িতে রেখে এরপরে সে আপনার গোপনে দ্বিতীয় বিবাহ করছে, এখন আপনি তো মুশকিল, কারণ আপনি এই অবস্থায় আপনার স্বামীর বাড়িতে যাইতে পারবেন না। এতে করে আপনার স্বামী যেহেতু অন্য কোনো নারী নিয়ে আসে, সেখানে আপনি কেমনে যাবেন? তো এরকম করে অনেক বিভ্রান্তির ভিতরে আছেন। একটা পর্যায়ে আপনি তাকে ছেড়ে দিতে চাইতেছেন, আবার অনেকে আছে যে না, আমার যেহেতু একটাই বিয়ে হয়েছে জীবনে, তারপরে আমি চাই আমার স্বামীকে ফেরত আমার কাছে। তো এরকম কিছু বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো নতুন যারা দেখতেছে আমার ভিডিওটি, অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনার কাছে ভালো লাগে। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই আস্তে আস্তে করে ভালো লাগবে। তো প্রিয় ভাই এবং বোনেরা, এটা কিভাবে করবেন? তো আমি ডিসপ্লেতে একটা তাবিজের নকশা দিয়ে দিলাম আপনাদের জন্য। তো এই তাবিজের নকশাটা আপনি বৃহস্পতিবার বৃহস্পতিবার আসরের নামাজের পর অথবা মাগরিবের নামাজের যে আগ মুহূর্ত সূর্য ডোবার পর, আসরের নামাজের পরের যে মাগরিবের নামাজের আগে যে সূর্য ডুবে যায়, ঠিক ওই সময়টায় এই তাবিজটা লিখতে হবে, যেটা আমি ডিসপ্লেতে দিয়ে রাখছি। যে তাবিজের নকশাটা, এই তাবিজের নকশাটা আপনি জাফরান কালি দিয়ে, সুগন্ধি জাফরান কালি দিয়ে লিখবেন। লিখে আপনি কি করবেন, এটা হচ্ছে আপনি লিখে আপনার বাড়ির পাশে, যদি আশেপাশে যদি কোনো পুরাতন কবরস্থান থাকে বা কবর থাকে, তাহলে দুই কবরের মাঝখানে পুঁতে রাখবেন। এতে করে কি হবে, আপনার স্বামী যদি অন্য কোনো নারীকে বিবাহ করে তাহলে তাদের ভিতরে বিচ্ছেদ ঘটবে। আর একটা আমলের কথা বলতেছি, যে আমলটা আপনি 5 ওয়াক্ত নামাজ শেষে করবেন। আপনাকে আপনার স্বামীকে ওরকম খারাপ রাস্তা থেকে বা ওই যে বিবাহ করছে হালাল মানে হারাম ভাবে, কারণ আপনাকে তো না জানিয়ে করছে, আপনি আপনার জানাই নেই আপনাকে। অবশ্যই জানিয়ে, স্ত্রীকে জানিয়ে বিবাহ করা জায়েজ, পুরুষে বিবাহ করতে পারে, তবে স্ত্রীর সহমত এবং তার পারমিশন লাগবে। কিন্তু তারই অজান্তে সে বিবাহ করে ফেলবে, এটা তো মাইনে নেওয়া কখনোই যাবে না। তো এই জন্য তাকে ফেরানোর জন্য যেভাবে আমি বললাম, এভাবে এটা করতে হবে। আর হচ্ছে যেই দোয়াটা আমি বলতেছি, যে দোয়াটা আপনি, এই দোয়াটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ শেষে আপনার স্বামীর জন্য, বিশেষভাবে স্বামীর জন্য এইভাবে করে পড়বেন যে আপনার স্বামী আপনার সামনে বসা আছে, এরকম ধ্যান খেয়ালে আপনি এই দোয়াটা পড়বেন। দোয়াটি হচ্ছে এরকম ছোট্ট একটি দোয়া, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এরকম চোখ বুজে ধ্যান দিয়ে খেয়াল দিয়ে এরকম করে পড়বেন, ইয়া আরহামার রাহিমিন, হে আমার রব, আপনি আমার মনের কথা জানেন, আমি কিসের জন্য আপনার কাছে হাত তুলে আসি। এভাবে করে এই দোয়াটা পড়বেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার মনের কথা শুনবেন। আপনি কিসের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, এই দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করবেন। তো যেভাবে আমি বললাম, ইনশাআল্লাহ আপনি এভাবে যদি কাজটা সম্পূর্ণ করেন, তাহলে অবশ্যই আপনার স্বামীর যে দ্বিতীয় বিবাহ করছে আপনাকে না জানিয়ে, এটা সমাধান আপনি পাবেন, অবশ্যই পাবেন। এবং আপনাদের তাবিজ ইত্যাদির যদি কোনো প্রয়োজন হয়ে থাকে, আপনারা যদি না করতে পারেন, সেই ক্ষেত্রে আমাকে দিয়ে আপনারা কাজ করিয়ে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, ওইখান থেকে ডাইরেক্টলি আমার সাথে হোয়াটসঅ্যাপে, ইমোতে নক করে কথা বলতে পারেন, আপনাদের সমস্যাগুলো বলতে পারেন। আরো ক্লিয়ারলি আমি শুনে আপনাদেরকে একটা সমাধান দিতে পারবো। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।